বারবার রিফ্রেশ করেও খুঁজে পাচ্ছিলাম না গানটা। ভাবছিলাম গানটা আজকে আবার আসবে তো। আপনি কি বলছেন? ওকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল রকস্টারের দ্বিতীয় গান আমাকে উড়িয়ে দাও। তো চলুন দেখা যাক শাকিব খান তার হিটার্সদের কত দূর উড়িয়ে দিল। আই মিন আমাকে উড়িয়ে দাও গানটা নিয়ে কথা বলা যাক, তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, আমাকে উড়িয়ে দাও শিরোনামের এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটার লিরিক্স এবং কম্পোজিশন করেছে আহমেদ হাসান সানি। আর সত্যিই তিনি প্রশংসার দাবিদার, কেননা এই গানে ব্যবহার করা লিরিক্স সত্যি এনার্জেটিক ছিল। মোট কথা আহমেদ হাসান সানি পুরো ফাটিয়ে দিয়েছে। আর দেখুন, যেহেতু এটা একজন রকস্টারের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা, তাই আসলেই এমন একটা রকিং, স্টাইলিশ আর এনার্জেটিক গানের প্রয়োজন ছিল। এখন এটা শিওর থাকেন যে এই গান, বিশেষ করে এই গানের আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, গানের এইটুকু অংশ ট্রেন্ডিং কাঁপাবে। দেখা যাক। দেখুন, দর্শকদের হলে টানার জন্য কোনো সিনেমার প্রমোশনাল কন্টেন্টের মধ্যে একটা ভাইব প্রয়োজন হয়, আর সেটা এই গানের মধ্যে পুরোপুরি ভিজিবল, মানে স্পষ্ট দেখা যায়। রকস্টারের টিজারে যখন এই গানের কিছু অংশ আমি শুনেছিলাম, তখন থেকেই আমি এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে এই গানটা আমার এক্সপেকটেশন পূরণ করতে পুরোপুরি সফল। আর এই পুরো গানে অনবদ্য শাকিব খান, যিনি এখানে একজন ড্রিমার, পারফর্মার এবং রকস্টার। ভিন্ন টাইপের এই গানটাতে শাকিব খানের রকস্টার হয়ে ওঠা এবং তার পারফর্ম করাকে ফোকাস করা হয়েছে। যেখানে সিনেমার স্টোরি লাইনে গানটা তখন আসবে যখন শাকিব খান গ্লোবাল রকস্টার হয়নি, আর কয়েকজনকে মিলিয়ে সে একটা ব্যান্ড গঠন করবে, যেখানে মূলত তার সঙ্গে সাবিলা নূরকেও দেখা যাবে। আর এই স্ট্রাগলের সময়টাতে শাকিব খান কিভাবে নিজেই গান লেখে, পাশাপাশি তার ব্যান্ড মেম্বারদের সঙ্গে স্টেজে পারফর্ম করে এবং সোশ্যাল মিডিয়ার বদৌলতে তাদের গাওয়া আমাকে উড়িয়ে দাও গানটা গ্লোবালি পরিচিতি পায় বা ভাইরাল হয়ে যায়, এই সব কিছুই দেখানো হবে। তবে এই গানটার মধ্যে একটা সাসপেন্সও কিন্তু রাখা হয়েছে। কোনো একটা কারণে শাকিব খান হয়তো মীরা বা সাবিলা নূরকে খুঁজে পায় না, যার ফলে সে স্টেজে পারফর্ম করার সময় কনসেন্ট্রেট করতে পারে না। আর হ্যাঁ, আরও একটা কথা, এই গানে দেখানো হয়েছে যে তারা আলাদা আলাদা সিঙ্গিং ফেস্টিভ্যালেও অংশগ্রহণ করে, আর এটারই ধারাবাহিকতায় মূলত পরবর্তীতে শাকিব খানের আগুন ক্যারেক্টার গ্লোবালি রকস্টার হয়ে ওঠে। আই সি। আর এখন যদি বলি এই গানের ভিজুয়ালাইজেশনের কথা, তাহলে হ্যাঁ, এটা গতানুগতিক বাংলা সিনেমা বা শাকিব খানের কোনো সিনেমার গানের থেকে একেবারেই আলাদা। শাকিব খানের আলাদা আলাদা ফেজগুলো একটা নির্দিষ্ট টেমপ্লেটের মাধ্যমে দেখানো হয়। এছাড়া কয়েকটা সিকুয়েন্সে অনেক ক্রাউডের সামনে শাকিব খানকে পারফর্ম করতেও দেখা যায়। অ্যান্ড গেস হোয়াট, ইটস রিয়েলি নাইস। মানে কেউ বলতে পারবে না যে এটা এআই। সত্যি বলতে বিগ স্ক্রিনে এই মিউজিক্যাল জার্নি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। আর কিছু বলবে? ওভারঅল এই গানটা শুনে বোঝাই যাচ্ছে রকস্টার শুধু একটা মিউজিক্যাল সিনেমা নয়, বরং এখানে থাকবে ইমোশন, ভালোবাসা আর মিউজিকের একটা সুন্দর জার্নি। তো গাইস, আপনার কাছে এই গানটা কেমন লেগেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। Thanks for watching, guys.